صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله الذي هدانا الصراط المستقيم والصلاة والسلام على من اختص بالخلق العظيم وعلى آله الذين قاموا بنصرة الدين القويم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া। রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে সরিয়ে এনে রব্বুল আলমিনের বড় পছন্দের স্থান মাহফিলের মাঠে এসে দ্বীনি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখন নেক আমল সম্পর্কে কিছু কথা বলা এবং শোনার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হিসেবে নেক এবং গুনাহ এই দুটি শব্দের সাথে আমরা সকলেই পরিচিত। আমরা ছোটকাল থেকেই কোনো একটা ভালো কাজ করলে আমরা বলে থাকি নেকের কাজ, আর খারাপ কাজ করলে আমরা বলে থাকি গুনাহের কাজ, বদ কাজ, খারাপ কাজ। আসলে নেক কাজ গুনাহের কাজের হাকিকত কি, মৌলিক রহস্যটা কি, এটা যদি আমরা বুঝি তাহলে নেক আমল করা আমাদের জন্য সহজ হবে। নেক কাজের মূল কথা হলো আল্লাহ তাআলার খুশি, আর গুনাহের কাজের মূল কথা হলো আল্লাহ তাআলার বেজার। যেভাবে চললে, যেভাবে বললে আল্লাহ তাআলা খুশি হন, এটাকে বলা হয় নেক। তাহলে নেক বলতে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলার সন্তুষ্টি। নেক বললে আমরা কি বুঝেছি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনারা মেহেরবানি করে কথার উত্তর দিতে হবে। কথার উত্তর দিলে বোঝা যায় যারা শুনতেছে তারা কথাটা বুঝতেছে। আর যদি সকলে চুপ থাকেন, আসলে বোঝা যায় না কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না। তাহলে আমরা নেক কাজ বলতে কি বুঝি? আল্লাহ তাআলার খুশি। আর গুনাহের কাজ বলতে কি বুঝি? আল্লাহ তাআলার বেজার। আমাদের অনেকের মনে একটা হিসাব থাকে যে আমার এই জীবনে 50-60 বছর জীবনে আমি নেকের কাজ করেছি সম্ভবত 1 লক্ষ, গুনাহের কাজ করেছি সম্ভবত 70-80 হাজার। আমরা অনেক সময় হিসাব করি 1 লক্ষ থেকে যদি 80,000 গুনাহ কেটে দেওয়া হয়, 80,000 গুনাহ যদি 1 লক্ষ নেককে খেয়ে ফেলে, তারপরে তো 20,000 থাকবে। এবার যদি নেক আর গুনাহকে যদি দাঁড়ি পাল্লায় উঠানো হয়, এক পাশে আছে 1 লাখ, আরেক পাশে আছে 80,000, তাহলে বোধহয় 1 লাখেরটা ডেবে যাবে, 80,000-টা উঠে যাবে। আমরা আমলকে গণনা করি। আমাদের এই ধারণাটা খুব দ্রুত সংশোধন করা দরকার। নেক আর গুনাহ মূলত গুণে হয় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। নেক এবং গুনাহ এটাকে গণনা করা হবে না, বরং এটাকে ওজন দেওয়া হবে। এজন্য এই বিষয়টাকে বোঝার জন্য আমরা একটা উদাহরণ শুনতে পারি। উদাহরণ হলো, একজন লোক তার বাসায় একজন কর্মচারী রেখেছেন। রাখার সময় তাকে শর্ত করেছেন যে তুমি আমার বাসায় কাজ করবে, তোমার নির্দিষ্ট কিছু ডিউটি আছে। তুমি আমার বাড়িগুলো পরিষ্কার করবে, তারপরে গেট আটকাবে, বন্ধ করবে, আবার খুলবে, প্রয়োজনীয় কিছু কাজের কথা তাকে দিয়ে দিল। ওই দারোয়ান, ওই কাজের ছেলে
দীর্ঘ 30 বছর মালিক যেভাবে বলেছে সেভাবে সে কাজটা যথামতো চালিয়েছে। কিন্তু একদিন মালিক অফিসে ছিলেন। কোথায় ছিলেন? অফিসে। হঠাৎ বৈদ্যুতিক দুর্ঘটনার জড়িত হয়ে তার ঘরে আগুন ধরেছে। আগুন ধরার পরে ওই কর্মচারী ঘর থেকে বের হয়ে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতেছে আগুনের ধোঁয়া কেমন, আগুন কতটুকু উপরে উঠে, কতটুকু পাশে যায়। সে একটু পানিও ঢাললো না, ফায়ার সার্ভিসে ফোনও দিল না, কোনো চেষ্টাই করে না আগুন নিভানোর জন্য। সাহেব অফিস থেকে আসলেন, কি ঘটনা? আমার পুরো বাড়ি জ্বলে ছাই হয়ে গেল, তুমি কইছিলে? স্যার, আমার ডিউটির মধ্যে তো এই আগুন লাগলে নিভানোর কথা ছিল না। আমার ডিউটির মধ্যে ছিল কি, গেট আটকাবা, বন্ধ করবা, সেইটা ঝাড়ু দিবা, আরও পারিপার্শ্বিক কিছু কাজ বাতাস কথায়। আমি তো এগুলা সব সময় করছি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আপনার বাড়ির দারোয়ান যদি আপনাকে উত্তর দেয় যে স্যার আমার এটা তো হিসাবে ছিল না, এজন্য আমি ওই দূরে গিয়ে নিজেকে বাঁচানোর জন্য আমি শুধু দেখেছি কি পরিমাণ আগুন হয়, কি পরিমাণ ধোঁয়া হয়, কত উপরে উঠে কত পাশে যায়। আচ্ছা বলেন তো, এই দারোয়ান, এই কর্মচারী আপনি কি পরের দিন আপনার বাসায় রাখবেন? আপনি অবশ্যই রাখবেন না। তাহলে এই লোকটা 30 বছর আপনার ঝাড়ু দিয়েছে, গেট বন্ধ করেছে, আটকিয়েছে, খুলেছে, যথাযথ সুন্দর আচরণ করেছে, কিন্তু 29 বছর 11 মাস 28-29 দিনের মাথায় একটা দুর্ঘটনা সে শুধু দেখেছে, এবং আপনি কখনো তাকে ইঙ্গিতও বলেন নাই যে সাবধান, আমার বাসায় তো বিদ্যুৎ আছে, কখনো আগুন লাগলে তুমি একটু নিভিয়ে দিও অথবা ফায়ার সার্ভিসে ফোন করো, এই জাতীয় কোনো নির্দেশনাও দেন নাই। এখন এই লোকের কি অপরাধ? আপনি তাকে কেন ঘর থেকে বের করে দিবেন? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে। আপনার বাড়ির পাশে আপনার একজন শত্রু ছিল, সে সব সময় আপনাকে কষ্ট দিত, গালিগালাজ করতো, খারাপ কথা বলতো, রাস্তাঘাটে আপনাকে অপমান করত, বিভিন্নভাবে আপনাকে কষ্ট দিত। কিন্তু একদিন আপনার একটা ছেলে, আপন ছেলে, আপনার বড় ছেলে, 8-9 বছর বয়স বা আরও বড় ছেলে, সে সাঁতার জানে না, বাড়ির পাশে যে পুকুর আছে পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে ছোট মানুষ বাঁচার জন্য খুব হাত নাড়ছে, পাও নাড়ছে, কিন্তু কাউকে পাচ্ছে না। বাড়ির পাশে যে শত্রু, সে লাফ দিয়ে ছেলেটাকে উঠায় কোলে তুলে পানি যতটুকু খেয়েছে সুন্দর মতো ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করে বাসায় পৌঁছে দিছে। এখন আপনি অফিস থেকে এসে শুনতে পারলেন যে আপনার ছেলেটা পুকুরে পড়ে মারা যাওয়ার উপক্রম হয়েছিল। 30 বছর, 20 বছর, 25 বছর যাবৎ যে লোকটা আপনার শত্রু, সে আপনার ছেলেটাকে এইভাবে উঠায় আদর যত্ন করে বাসায় পৌঁছে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই লোকের সাথে আপনি এখন কেমন আচরণ করবেন? কি ভালো আচরণ করবেন না খারাপ আচরণ করবেন? এখন প্রশ্ন হলো, এই লোকটা 29 বছর 11 মাস 28-29 দিনের মাথায় আপনাকে মাত্র একটা খুশি করেছে, আর ওই চাকর ছেলেটা 29 বছর 11 মাস 28-29 দিনের মাথায় মাত্র একবার বেজার করেছে। এর এত হাজার হাজার লাখ লাখ বেজার, আর এই কর্মচারীর এত লাখ লাখ হাজার হাজার খুশি। এবার আপনি দাঁড়িপাল্লায়, নিজের আকলের দাঁড়িপাল্লায় উঠিয়েছেন, উঠিয়ে দেখলেন যে তোমার সারা জীবনে যত কাজ করেছ সব কাটা, আর এই শত্রু সারা জীবনে আমাকে যত কষ্ট দিয়েছে সব কাটা। কাটা গেছে কি না? এখন কেন গেল? এটাকে বলা হয় খুশি বাজারের কাটাকাটি। কিসের কাটাকাটি? খুশি বাজারের কাটাকাটি। এখানে হিসাব করা যাবে না যে 1 লাখ ন্যাক আছে, 80,000 গুণা আছে। এখন 80,000 গুণা যদি 1 লাখ ন্যাকের উপর ছোবল মারে, তাহলে 80,000 খেতে পারবে, 20,000 সেফ থাকবে। 20,000 অতিরিক্ত হয়ে আমি সোজা জান্নাতে চলে যাব। এই জন্য ন্যাক আর গুণা, এটার হাকিকত আমরা যদি বুঝি, তাহলে আমরা কিভাবে চলবো এটা বোঝা আমাদের জন্য সহজ হবে। এখন বলেন তো, আমাদের অনেকের বয়স 10 থেকে 50-60 বছর হয়ে গেছে। আমরা যদি যুবক ভাইদেরকে বলি, ভাই তুমি জোয়ান মানুষ, কত সুন্দর করে রুকু দিতে পারো, কত সুন্দর করে চলতে পারো,
উনি বলেন এত সকালে এত তাড়াতাড়ি মসজিদে যাব, এখনই দাঁড়িয়ে রেখে দেব, এখনই নামাজি হব? এত সকালে ভালো হওয়া যাবে না। কিছু কিছু মুরব্বীকে জিজ্ঞাসা করি যে চাচা আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? এই তো নাতি টাতি হলে রেখে দেব। মানে উনি একটা সময়কে অপেক্ষা করতেছে, ওই সময় আসার পর উনি ভালো হয়ে যাবে। ভালো, উনি যে ভালো হওয়ার আশা করে এই কাজটা ভালো, কিন্তু প্রশ্ন হলো খুশি বাজারের কাটাকাটির হিসাব হলো শেষে যেটা সেটার উপরে হিসাব। খুশি বাজারের নিয়ম কি? শেষে যেটা হবে সেটাই হিসাব হবে। এর আগে কি হয়েছে এটা আমরা দুনিয়াতেও দেখি না, এজন্য আল্লাহ পরকালে দেখবে না। আর পুরা দুনিয়াটা হলো পরকালের একটা নমুনা। দুনিয়াটা কিসের নমুনা বলেন? দুনিয়াটা কিসের নমুনা? এজন্য পরকালে যা আছে সব কিছু কিছু না কিছু দুনিয়াতে আছে। বড় বড় কোম্পানি যখন ক্রয় বিক্রয় করে তারা বিভিন্ন মালিককে স্যাম্পল দেখায়। স্যাম্পল তো বড় বড় চাউলের গোডাউনে যাবেন, দেখুন গদির সামনে 15 থুপ 20 থুপ ছোট ছোট এই মাটির প্লেটে অথবা থুপ দেওয়া আছে। আপনি চাউল কোনটা কিনবেন টিক চিহ্ন দেন। আপনি যদি এটা এই চাউল নিব বলে আমি এই চাউল নেব, তাহলে এবার কত কত বস্তা লাগবে, ট্রাক রেডি আছে, সব আপনার বাসায় পৌঁছে দিবে, দোকানে পৌঁছে দিবে। ওই বড় বড় ক্রয় বিক্রয় কিন্তু চাউল সব খুলে দেখে না, স্যাম্পল দেখে। কি দেখে? কথা বলেন না, স্যাম্পল দেখে, স্যাম্পল। তাহলে এই গোডাউনের পিছনে আছে হাজার হাজার বস্তা চাউল, আর সামনে দেখাচ্ছে মাত্র আধা পোয়া 1 পোয়া চাউল। এখন কেউ যদি মনে করে খাইছে তো এই কয়টা চাউল, এটা নাকি চাউলের গোডাউন, কেন এটা তো স্যাম্পল। গোডাউন তো আরেক জায়গায়, গোডাউন তো তুমি দেখবা না, তুমি অর্ডার দিয়ে দাও, আমরা সময় মতো পৌঁছে দিব। বিভিন্ন স্পিনিং মিল, বিভিন্ন ফ্যাক্টরির যেখানে অর্ডার কাটা হয়, দেশে বিদেশে অর্ডার কাটা হয়, ওই চেম্বারে গিয়ে দেখবেন যিনি প্রধান ওনার পিছনে কয়েকটা সুতার বান্ডেল আছে। আবার যারা বড় বড় কাপড়ের ব্যবসা করেন তাদের ওই অফিসের ওখানে কিছু কাপড়ের থান আছে, বিভিন্ন কোয়ালিটির একটু একটু কাপড় করে অনেক কাপড়। এখন আপনি যদি মনে করেন মাত্র এই যে কাপড় আছে পাঞ্জাবি হয়তো 10-12টা হবে, এর বেশি হবে না, এটা দিয়ে উনি ইন্ডাস্ট্রির মালিক হলেন কি করে? আর এই 15-20 থুপ চাউল যেগুলার যোগ ফল হয়তো 5 কেজি চাউল, এগুলা দিয়ে চাউলের গোডাউন হয় কি করে? এই কটা চাউল দেখে যেমন গোডাউন বোঝেন, এই কটা কাপড় দেখে যেমন ফ্যাক্টরি বুঝেন, ঠিক এই 50-60 বছরের দুনিয়া দেখে পরকাল বুঝতে হবে। এই জন্য পরকালে যা আছে সব কিছু কোথায় আছে? পরকালে যা আছে সব কিছু কোথায় আছে? দুনিয়াতে আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে নেক আমল গণনা হবে এ কথা বলেন নাই, বরং বিভিন্ন আয়াতে বলেছেন নেক আমল ওজন করা হবে। যার ওজন বেশি হবে, নেকের ওজন বেশি হলে সে জান্নাতি হবে, আর নেকের ওজন কম হয়ে গুনাহের ওজন যদি বেড়ে যায় তাহলে সে জাহান্নামী হবে। এখন গণনার ওজন কিন্তু এক না। আর নেক আমল আর বদামল এটা কিন্তু শেষে যেটা হবে সেটাই হিসাব হবে। এখন বলেন তো কত কিছু বের হলো বর্তমান যুগে, এমন কিছু বের হয়েছে কি না যেটার মাধ্যমে মোটামুটি সম্ভাবনা দেওয়া যায় যে আমি মোটামুটি এতদিন দুনিয়াতে থাকবো, এমন কিছু সম্ভাবনাময় মেশিন কি বের হয়েছে? কারণ যারা মেশিন বের করে তারাও মাঝে মধ্যে চলে যায়, তারাও একজনের পর একজন সিরিয়ালে চলে যাইতেছে। অতএব আমার জীবনের শেষ আমল যদি ভালো হয় এটাই হবে নেক আমল, আর আমার জীবনের শেষটা যদি খারাপ হয় এটা হবে কি বদ আমল। এই জন্য আমরা মুনাজাতে বলি ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, হে আল্লাহ আমার জীবনে যত গুনাহ হয়েছে, যেদিন মারা যাব, মারা যাওয়ার আগে যেন নেক আমল করে মরতে পারি। আমি যতই নেক আমল করি না কেন, যতই বদ আমল করি না কেন,
আমি যখন মারা যাওয়ার আগে যেন কোনো বদ আমল না করি, মারা যাওয়ার আগে যেন নেক আমল করি। কারণ মারা যাওয়ার সময় যদি আমার নেক আমল হয়ে যায়, আমার মৃত্যুটা নেকের উপর হবে, জান্নাতে যেতে পারবো। আর মারা যাওয়াটা যদি গুনাহের উপর হয়ে যায়, আমার সারা জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে, আর আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। তাহলে নেক আর গুনাহ এই দুটা শব্দের হাকিকত আপনারা কি সকলে বুঝতে পেরেছেন? সকলে বুঝছেন তো? এখন আজকে থেকে কি নেক আমল গুনবেন না ওজনের চিন্তা করবেন? ওজনের চিন্তা। আর এখানে ওজন বলে শেষ যেটা হবে সেটা। আমরা যারা জোয়ান মানুষ, দাড়ি মুসুল কিছুই পাকে নাই, আমরা মনে করি মরার তো অনেক দেরি আছে, এত তাড়াতাড়ি যদি টুপি টাবি মাথায় দিয়ে মসজিদগুলো দখল করি কেমন দেখায়। আর একটু পরে যাই, বুড়ো হয়ে যাব, চুল দাড়ি পেকে যাবে, আস্তে ধীরে মসজিদ দিকে রওনা দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলারে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমাকেও যদি বানাইয়াই থাকো তাহলে মারো কা, আর যদি মারবাই তাহলে বানাইলা কা? কি প্রশ্ন? যদি মারো তাহলে বানাইছো কেন, আর যদি বানাইয়াই থাকো তাহলে মারো কেন? আল্লাহ তাআলা তো আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করলেন। আমার প্রিয় নবী মুসা, আপনি গম চাষ করেন। উনি খেত কোপায় গম চাষ করলো। কি চাষ করছে? গম চাষ করলো। কয়েকদিন পরে কি হয়েছে? গম চাষ করলে কি লাল শাক হবে না গম হবে? গম গাছ হয়েছে, গম ধরছে এক এক থোড়ার মধ্যে অনেকগুলা, খুব সুন্দর গম। মুসা আলাইহিস সালাম কয়েকদিন পরে এসে দেখলেন, আরে আল্লাহ, চমৎকার গম, একবারে কাটার সময় হয়ে গেছে। উনি কাঁচি টাচি সব নিয়ে কাটা শুরু করছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আমার প্রিয় নবী মুসা, নিজের হাতে গমের চাষ করলা, নিজের হাতে ক্ষেত কোবাইলা, নিজেই ফসলের উপযোগী করলা, নিজে আবার গমের বীজ বপন করলা, এখন আবার তুমি নিজের হাতে কাটতে আসলা কেন? উত্তর হয়েছে না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা আবার কি বললেন? গম তো চাষ করেছি, কাটার যখন উপযোগী হবে তখন বাসায় নিয়ে যাব, এখন পেকে গেছে, বাসায় নিয়ে রুটি বানাবো, খাবো। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও মুসা, আমার প্রিয় নবী মুসা, একটু শুনো, যেই কারণে তুমি গম লাগিয়েছো, যেই কারণে আবার এগুলাকে কাটতেছো, সেই কারণে আমি মানুষ বানিয়েছি, সেই কারণে আমি আমার মানুষের মৃত্যু দান করেছি। তাহলে ফসল যখন পেকে যাবে, ফসল পেকে গেলে এটাকে কাটতে হয়, ফসল পেকে গেলে কাটতে হয়। কারণ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সব মানুষ যদি বেঁচে থাকতো, তাহলে পৃথিবীতে কত ঝামেলা হইতো। কি কি ঝামেলা হইতো? যুবকদের রুচি আর বয়স্কদের রুচি এক না, অনেক পার্থক্য আছে। বুড়ো মানুষ একটু চিন্তা করতে পছন্দ করে, আর যুবকরা চিন্তা ছাড়া কাজ করতে খুব বেশি ভালোবাসে। চিন্তা কি আগে ঘটাও, পরে দেখা যাবে। এখন এই যে লোকের বয়স যদি 30 বছরের যুবকে কথা বলতো, উনি হয়তো থাপড়ায় মেরে ফেলতো, অন্য যুবক উনারা একবারে বেঁধে রাখতো যে আপনারা তো ব্যাকডেট কথা এই আধুনিক সমাজে চলবে না। এজন্য আল্লাহ তাআলা কি করলেন? মানুষ তৈরি করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। কিসের জন্য বলেন? ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ চলে যায়, কিন্তু কে কখন যাবে এই জাতীয় কোনো কথা বলা হয় না। মানুষের হায়াতের একটা উদাহরণ এভাবে দেওয়া হয়েছে যে, মনে করো তোমাদের কিছু মানুষকে বলা হলো, এই সারুলিয়া বাজার গরুর হাটের পাশে একটা স্বর্ণের টিলা আছে, ধরে নিলাম, গণিত করছেন না, মনে করি x/2, আসলে তো x/1 কোনো সময় দুই হয় না। আমরা দোকানে x দিলে আপনাকে 2 টাকার কিছু দেবে নাকি? মনে করতে হয়, নয় কিছু মিলানো যায় না। পুরা পৃথিবীটা মনে করা দিয়া চলে। গরুর হাটের পাশে কি আছে? একটা স্বর্ণের টিলা আছে। কি আছে বলেন? একটা স্বর্ণের টিলা আছে। এলাকার মধ্যে ঘোষণা করা হলো, ওহে সারুলিয়া এলাকাবাসী, আজকে থেকে বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, সারুলিয়া গরুর হাটের পাশে যে স্বর্ণের টিলা আছে,
প্রত্যেকে দাও, কুড়াল, খন্তা, যার যা আছে, সাপাল, টুকরি, বোল, শুকনা, এগুলো নিয়ে তাড়াতাড়ি আসেন। যার যতক্ষণ মনে হয় শুধু স্বর্ণ কাটতে থাকেন, কিন্তু মনে রাখবেন হঠাৎ এক সময় নিষেধ করা হবে, এরপর আর কাউকে কাটতে দেওয়া হবে না। যদি এই ধরনের একটা প্যাকেজ ছাড়া হয়, তাহলে মানুষ কি এই কয়জন হইতো? কথা বলেন, মানুষ এই কয়জন হইতো না? 3 তলা 6 তলা বাসে রিজার্ভ করে আসতো, তাড়াতাড়ি স্বর্ণের টিলা কাটার একটু সুযোগ দাও। এবং যারা কাটায় ব্যস্ত হয়ে যেত, তারা কি এক টুকরি স্বর্ণ কুড়ায় আধা ঘন্টা রেস্ট নিত? কথা বলেন, আপনারা কেউ রেস্ট নিতেন? আমি তো নিতাম না, আমি কমপক্ষে নিতাম না। আপনারা নিতেন কি না? যে এই স্বর্ণ কাটতে কাটতে মাজাটা ব্যথা হয়ে গেছে, একটু সোজা করি, ভাই আপনি একটু কাটেন, আমার তো বল ঘুরে গেছে। দুনিয়ার মানুষ, তুমি যেমন স্বর্ণকে বুঝো, স্বর্ণ কাটার সময় তোমার যেমন কোনো বিরতি দিতে মনে চায় না, স্বর্ণ কাটার সময় তুমি যেমন ক্লান্ত হও না, নেক আমলকে তুমি মনে করবা স্বর্ণ। স্বর্ণ তো দুনিয়াতে চলবে, এক সময় চলবে, এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু তোমার নেক আমল এমন জায়গায় চলবে যেখানে দুনিয়ার কোনো কিছুই চলবে না, শুধু নেক আমলই চলবে। এই জন্য স্বর্ণ কাটার সময় তুমি যেমন ক্লান্ত হতে না, তুমি পরিশ্রমী হতে, অলস হতে না, তুমি মূল্যবান হতে, অবমূল্যায়ন হতে না, তেমনিভাবে নেক আমলের ক্ষেত্রে তুমি মূল্যায়ন হবে, নেক আমলের প্রতি তুমি গুরুত্ব দিবে। নেক আমল করার কারণে তুমি কখনো অলস হবে না, নেক আমল করতে গিয়ে তুমি কখনো অলসতার পরিচয় দিবে না। যদি এমন করো তাহলে বোঝা যাবে তুমি দুনিয়া ওই স্যাম্পল থেকে গোডাউন বুঝতে পেরেছ। ওই এমডি সাহেবের পিছনের 2-1 টুকরা কাপড় দেখে তুমি ফ্যাক্টরি বুঝতে পেরেছ। আর যদি এমনটা করতে না পারো, তাহলে তোমার পরিচয় কি হবে শুনো। দেখেন, আমরা এখানে যত মানুষ আছি, সকলে মিলে যদি সারুলিয়া গরুর হাটের সবচেয়ে বড় সুন্দর তরুতাজা একটা গরুকে সিরিয়ালে ক্রমান্বয়ে বোঝানো শুরু করি যে দেখ গরু, আমরা এলাকার সবচেয়ে ভালো মানুষ, আমাদের মতো ভালো মানুষ আর নাই, তুই আল্লাহর রাস্তে তোকে এখান থেকে ছেড়ে দিলাম, তুই সোজা অমুকের বাড়িতে চলে যাবি, তোরা 1 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি, দেখ গরু আমাদের কথাটা রাখ, তুই কোথাও যাস না, সোজা মালিকের বাড়ি চলে যাবি। আচ্ছা বলেন তো, কি পরিমাণ বিজ্ঞানী, কি পরিমাণ আলেম ওলামা পীর মাশায়েখ যদি এই গরুটাকে এইভাবে ওয়াজ নসিহত শুরু করে, কি পরিমাণ কতক্ষণ করলে এই গরুটা আপনাদের কথা শুনবে? কথা কয় না, শুনবে। এইটার কারণে আপনার গরু আছে 3টা, মাঠে ধান খেত আছে। গ্রাম দেশে কারো গরুতে যদি আরেকজনের ধান খায়, তখন গরুরে খড়ে নেয়, কোথায় নেয়? তো 300-400 টাকা দিয়ে ছুটাই আনতে হয়, এটা বোধহয় আপনারা জানেন। আপনার গরুটারে বললেন, গরু দেখ এই ক্ষেতের পরে বিশাল একটা ঘাসের ক্ষেত আছে, ঘাস, এক একটা ঘাস তোর পছন্দের হবে, বিশ্বাস কর আমি তোর সব কিছু আয়োজন করি, তুই আল্লাহর রাস্তায় যাওয়ার সময় 2টা ক্ষেত পড়বে, ধান ক্ষেত, সাবধান এই ধান ক্ষেতের ধানের মধ্যে মুখ দিবা না, যদি মুখ দাও আমারও সহ কিন্তু খড়ে নিয়ে যাবে। কতক্ষণ বুঝালে গরুটা তার সামনের ধান ক্ষেত খাবে না, ওই ঘাসের খেতে যায় ঘাস খাবে? কতক্ষণ বুঝালে? কথা বুঝেন নাই? সারাদিন বুঝালেও কাজ হবে? প্রশ্ন হইল কেন? কারণ হলো না দেখে বিশ্বাস করার মতো জ্ঞান আল্লাহ তাআলা কোনো প্রাণীকে, পশু পাখি, গরু ছাগলকে দেন নাই। না দেখে বিশ্বাস করার যে আকল, এই আকলটা কোনো গরু ছাগলের নাই, এটা শুধু আছে জিন আর মানুষের। কার আছে? কার আছে? এই জন্য আমরা ওই অল্প কিছু চাউল দেখে বিশ্বাস করি না উনি কোটি কোটি টাকার চাউলের মালিক, এটা হলো স্যাম্পল, ওটা হলো গোডাউন। তাহলে এতক্ষণে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি বলেন তো? দুনিয়াটা হলো পরকালের স্যাম্পল, পরকালের উদাহরণ। দুনিয়া দেখে দেখে পরকালকে যারা বুঝবে তারা মানুষ, আর যারা বুঝবে না তাদেরকে আপনাদের পরিভাষায় কি বলবেন? আমি কিন্তু কিছু বলবো না, এখানে বসে সব কথা বলা যায় না। যারা দুনিয়া দেখে পরকালকে বুঝবে না, আপনাদের হিসাবে তাদেরকে কি বলবেন? যদি গরু ছাগল বলেন তাহলে
আরেকজনকে বলার চাইতে আগে নিজের মধ্যে প্রয়োগ করি যে আমি তার মধ্যে পড়ে গেলাম কিনা, যে আসলে আমি বুঝি কিনা, এই দুনিয়া দেখে দেখে আমি পরকাল বুঝি কিনা। দুনিয়া দেখে যদি পরকাল বুঝি তাহলে আমি যে মানুষ এটা ঠিক আছে, আর যদি না বুঝি তাহলে এটা ঠিক নেই। আমরা একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে নেক আর গুনাহ এটা গণার বিষয় না। এটা কিসের বিষয় নয়? এটা গুনাহ যাবে না, বরং শেষ যেটা হবে সেটার উপরে ফতোয়া। শেষ যেটা হবে সেটা অনুযায়ী জান্নাত জাহান্নাম হবে, সেটা অনুযায়ী কবর হবে, সেটা অনুযায়ী ফুলসিরাত হবে, সেটা অনুযায়ী হাউজে কাউসার হবে। আর এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ পেশ করেছি। একটা কর্মচারী যদি 30 বছর কাজ করে, তার শেষ কাজটা যদি খারাপ হয় তার চাকরি যাবে। আর একটা শত্রু যদি 30 বছর শত্রুতা করে, শেষ কাজটা যদি ভালো হয় সে বন্ধু হয়ে যাবে। তাহলে অনুগত লোক কীভাবে শত্রু হয়, শত্রু কিভাবে বন্ধু হয়, ঠিক আমার আর আপনার জীবনের শেষ কাজটা যদি ভালো হয় তাহলে আমরা আল্লাহর বন্ধু হব। সম্মানিত হাজিরিন, আমরা একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, নেক আমল এবং বদ আমল বলতে আমরা কি বুঝি। এর উদাহরণ হিসেবে, প্রাসঙ্গিক হিসেবে আমরা দুনিয়া সম্পর্কে দুই একটি কথা বলেছি। আসলে দুনিয়ারটা কেমন, এই দুনিয়াতে আমরা কতদিন থাকব, সেই হিসেবে নেক আমল কী পরিমাণ করা উচিত, নেক আমলের সাথে দুনিয়ার সম্পর্কটা কেমন। তাহলে দুনিয়ার সম্পর্কটা হলো পরকালের তুলনায় একেবারে সামান্য। কেমন সামান্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে দুনিয়াটা পরকালের তুলনায় কেমন, এটা যদি তোমরা সহজে বুঝতে চাও তাহলে তোমরা সাগরের মধ্যে তোমাদের আঙ্গুলটা রাখবা। কিসের মধ্যে? কি রাখতে হবে? আঙ্গুল। এই বিশাল সাগর, ওখানে আঙ্গুল রাখার পর আঙ্গুলটা সোজা উঠাবা। উঠানোর পরে তুমি একবার তোমার আঙ্গুলের মাথার দিকে তাকাবা, আবার সাগরের দিকে তাকাবা। যে তোমার এই আঙ্গুলটা সাগরের থেকে উঠানোর সাথে সাথে সাগরের পানি কি 1 হাত কমে যাবে? কথা বুঝছেন? যে এই 1 ফোঁটা পানি এই আঙ্গুলের সাথে লেগে যে পরিমাণ পানি উঠেছে এবং যে পরিমাণ পানি অবশিষ্ট রয়ে গেছে সাগরে, কয় আঙ্গুল সমপরিমাণ পানিটা হলো দুনিয়া, আর যা রয়ে গেছে সেটা হইল পরকাল। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা পরকালের তুলনায় এমনটাই ছোট, 1 ফোঁটা পানি সাগরের কাছে যেমন, সাগরের পানির তুলনায় যতটা কম, দুনিয়াটা পরকালের তুলনায় ততটাই কম। আমরা মানুষ হিসেবে হায়াত পাই 50-60 বৎসর, কিন্তু আমাদের পরবর্তী জীবন যে শুরু হবে এটার কি কোনো শেষ আছে? এটার কি কোনো দিন শেষ হবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জাহান্নামে যাবে এরা জাহান্নামে বাঁচবেও না, মরবেও না। অর্থাৎ মানুষকে যখন 2 জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। এরপরে মৃত্যুকে জবে করা হবে, এরপরে আর কখনো মৃত্যু নেই। যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতি, আর যারা জাহান্নামে যাবে, যারা চিরকালের জন্য নির্ধারিত হয়ে গেছে, তারা চিরকালের জন্য জাহান্নামেই থাকবে। এই যে আমাদের এই ক্ষণিকের জীবনটা পরকালের তুলনায় এত ছোট, সেই হিসেবে আমাদের নেক আমলটা কেমন করা দরকার। ওই পরকালের জগতে আমরা যারা মুসলমান দুনিয়াতে আছি, আমরা যখন পরকালে উঠব তখন আমাদের হালাতটা কেমন হবে এটা বোঝার জন্য একটা উদাহরণ আমাদের শোনা দরকার। যদি উদাহরণটা বুঝি তাহলে মুসলমানরা পরকালে কেমন হবে এটা বুঝে আসবে। 3 বন্ধু, কতজন? 3 জন একসাথে সফরে বের হয়েছে। তারা একটা ট্রলার রিজার্ভ করেছে, যে সাগরের এক পার থেকে মাঝের দিকে একটা দ্বীপ আছে, দ্বীপে তারা পুষবে। 3 জন একত্রে দ্বীপে গেল। দ্বীপে যাওয়ার পরে কতক্ষণ ঘুরলো। ঘুরার মাঝখানে 3 বন্ধুর সামনে কিছু পাথর পড়লো। কি পড়লো? কি পড়ছে? আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করি, রাগ হন না তো? এই জিজ্ঞাসা করার একটা কারণ আছে। আমাদের কান কয়টা?
দুইটা। আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছেন, এক কানে শুনবো, আরেক কান দিয়ে বের করে দিব। এই জন্য আমরা অনেক সময় 3-4 ঘন্টা ওয়াজ শুনি। বাসায় যদি জিজ্ঞাসা করে মা বোনেরা যে 3-4 ঘন্টা তো ওয়াজ ভালোই শুনলা, একটু বলো দেখি, বলো ওয়াজ তো ভালো হয়েছে কিন্তু কিছু তো বলতে পারি না। এটা আমাদের একটা রসম হয়ে গেছে। এই অভ্যাসটা আমাদের বাদ দেওয়া দরকার। বরং আমরা মাহফিল থেকে কিছু কথা সেভ করে বাসার জন্য নিয়ে যাওয়া দরকার আছে কি না? একবার একজন বড় আলোচক, তিনি এক মাহফিলের প্রধান অতিথি ছিলেন। কি ছিলেন? তিনি আলোচনা শেষ করে তাড়াতাড়ি ভিড়ের ভিতরে ঢুকে গেছেন, মানুষের ভিড়, সেটার ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, চাচা আজকের ওয়াজটা কেমন হলো? চাচা বললো, ওয়াজটা তো খুব ভালো হলো। চাচা হুজুরের ওয়াজে কি বললো? বললো, ওয়াজ তো খুব চমৎকার হয়েছে। হুজুরে কি বলছে ওয়াজে? ওয়াজ তো খুব ভালো হয়েছে। হুজুরে বলছে কি? ওয়াজ তো ভালো হয়েছে। তো কি বলছে? তা তো কিছু মনে নাই। তো এই ভালো ওয়াজ দিয়ে আপনার লাভ হলো কতটুকু? অনেক লাভ হয়েছে, সওয়াব হয়েছে, আমরা এতক্ষণ গুনাহ থেকে বেঁচেছি। কিন্তু ওয়াজটা যদি মনে রাখতাম লাভ আরও বেশি হতো না? আমরা যেন এমনটা না করি, এই জন্য বারবার পড়া জিজ্ঞাসা করি যে মনে আছে কিনা, কি বলতেছি না, কোথেকে কই চলে যাই। তো 3 বন্ধু কোথায় গেছে? দ্বীপে। সামনে কি পড়েছে? পাথর। এখন 3 জনের মধ্যে ইখতিলাফ দেখা দিল। আমগো হুজুর কত দোষ, আমরা নাকি কেবল ইখতিলাফ করি, ইখতিলাফ আমনেও করেন। সব কথা কি আপনারা স্বামী স্ত্রী একমত থাকেন? আপনি পড়ালেখা ছাড়াই তো ইখতিলাফ করেন, তো আমরা 20 বছর পড়ার পর একটু ইখতিলাফ করবো না? এটা আমাকে অধিকার আছে, তো আপনারা রাখুন কেন? এখন 3 জনে ইখতিলাফ। একজনে বললো, শুনো, আমাদের ট্রলারটা ছোট, তুমি যে পাথরগুলা ব্যাগে ঢুকাচ্ছ, 3 জনের ওজন, ড্রাইভারের ওজন, ইঞ্জিনের ওজন, আবার পাথরের ওজন, তোমার মাথা আসলে আকর বুদ্ধি বলতে কিছু নেই, সব হজম হয়ে গেছে। তুমি এগুলা ব্যাগে আবার ট্রলারে উঠাচ্ছ কেন? সে বললো, আসছি আমরা কিছু স্মৃতি নিয়ে যাব না, এই দ্বীপে আসলাম, এত টাকা খরচ করে কিছু নিয়ে যাই। এমনি তো ওজন বেশি, তুমি আবার এগুলো উঠাও কেন? সে কিছু বকাঝকা শুনলো, তারপরও এক ব্যাগ পাথর কুড়াইয়ে নিল। আরেকজনে চিন্তা করলো, ও তো এক ব্যাগ নিল, তা আমি 2-1টা নেই, কারণ বেশি নিলে তো আবার উনি বকা দেবেন। আর যিনি বকা দিলেন, একজন হইলো পুরা বেকুব, তুমি হইলা হালকা বেকুব, আমি হইলা পুরা ভালো। কারণ ইঞ্জিনের ওজন আমাকে, 3 জনের ওজন, ড্রাইভারের ওজন, ছোট্ট একটা ট্রলার, আবার হইলো সমুদ্র, যে কোনো একটা ঢেউ আসতে পারে, বিপদ হতে পারে, অতএব আমি খুব ভালো। তো ঠিক আছে, ভালো। একজনে 1 ব্যাগ নিল, আরেকজনে 2-1টা নিল, আরেকজনে খালি হাতে আসলো। বাড়িতে আসার পরে যে বন্ধু 1 ব্যাগ পাথর নিল, তিনি এগুলাকে ভাঙলেন, হাতুড়ি দিয়ে পাথরগুলা ভাঙলেন। ওই ছোটো ফোলাফানে পাখি শিকার করে গুইলাল দিয়ে, দেখছেন গুইলাল, এই প্লাস্টিকের একটা থাকে, এইভাবে টান দেয়, একবারে পাখির গায়ে গিয়ে পড়ে, পরে পাখিটাকে সে নিয়ে আসে। গুইলাল দিয়ে যদি কেউ পাখি মারে, ওই পাখি জবে করা ছাড়া খাওয়া হালাল নয় না, কারণ পাথর এটা ধারালো অস্ত্র না, এজন্য জবে করা ওয়াজিব। প্রসঙ্গ মশালাটা জেনে নেওয়া দরকার। পাথর মেরে কেউ যদি পাখি শিকার করে, ওই পাখিটা আবার মরে যাওয়ার আগে, গাছ থেকে পড়ার পরে সে মাঝখান দিয়ে কী করতে হবে? এটাকে জবে দিতে হবে। জবের আগে যদি ওটা মারা যায়, তাহলে ওই পাখি খাওয়া যাবে না, কেন? এটা ধারালো অস্ত্র নয়। এখন বন্ধু পাথরগুলোকে গুঁড়ো করে গুলাইল মেরে মেরে এলাকায় যত পাখির বাসা আছে সবগুলাকে একবারে মারতেছে, শিকার করতেছে। ঘরের মধ্যে একটা পাথর আছে। কয়টা? একটা বা 2টা। আরেক বন্ধু আনছে কয়টা? 2টা। উনি আনছে 1 ব্যাগ, কিন্তু নষ্ট করতে আছে 2-1টা। হঠাৎ এই গুলাইলওয়ালা বন্ধু বাজারে গেল। বাজারে গিয়ে দেখেন স্বর্ণের দোকানে একবারে উন্নত মানের গ্লাসের ভিতরে স্বর্ণের প্লেটের উপরে একটা পাথর রাখা। ওই যে পাথরটা রাখা, এই ধরনের পাথর তার কাছে এতদিন ছিল, সেগুলাকে গুঁড়া গুঁড়া করে পাখি শিকার করছে। এখন তার কৌতূহল হলো যে বেকুব কি আমি না স্বর্ণওয়ালা, যে আমি তো এগুলো দিয়ে পাখি শিকার করি, উনি আবার এটাকে স্বর্ণের প্লেটে কাঁচের বাদাই করে এখানে কেন রাখলেন? দোকানে ঢুকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনি এই পাথরটাকে এত যত্ন করতেছেন কেন? আদার ব্যাপারে জাহাজের খবর জিজ্ঞাসা করে লাভ নাই।
কই কি বলেন আপনি? উনি মনে মনে বলতেছে এগুলো দিয়ে তো আমি পাখি শিকার করি, আর তুমি আমারে বলতেছো আদার ব্যাপারী। একটু পরে দেখাবো আদার ব্যাপারী কে। কই আপনি এগুলো দিয়ে কি করেন? এই একটা পাথর। কই তুমি কি করো? আমি তো সাধারণ মানুষ, কাজ টাজ করে খাই। কই তুমি এটা জিজ্ঞাসা করে কোনো ফায়দা হবে না। বলে কেন? কই শোনো, এই পাথরটার এত দাম, বর্তমানে এই এলাকার রাজা ছাড়া এটা আর কেউ কিনতে পারবে না, এটার এত দাম। এখন এই বন্ধু মাথায় এইভাবে হাত দিছে, আল্লাহ কি কয়, হ্যাঁ পাথরের এত দাম, এখন সে কি ঘুরে পড়বে না জ্ঞান নিয়ে বাসায় আসবে? সে মানে একেবারে হতভম্ব। হতভম্ব কাকে বলে? কিং কর্তব্য বিমূঢ় যাকে বলে, একেবারে হতভম্ব। এখন সে যে বসছে স্বর্ণের দোকানে সোজাই উঠতে পারতেছে না। এখন স্বর্ণকার জিজ্ঞাসা করে কি হলো? আমি তো আগেই বলছি তোমাকে যে পাথরের কথা শুনে তোমার লাভ নাই, তুমি এখন বসে পড়লা কেন? স্বর্ণওয়ালা মনে করছে যে এটার দাম শুনে বসে পড়ছে। আসলে লোকটা এখন হতভম্ব কেন? এটার দামের কারণে না এতদিন দাম না বুঝার কারণে? কথা বুঝতেছেন আপনারা? এখন অনেক বড় শ্বাস নিতে নিতে বাসায় আসলো। আসার পরে তো এখন কারোর সাথে কথা বলতে পারতেছে না। ঘরে কিন্তু এখনো 2-3টা পাথর আছে। বিবি জিজ্ঞাসা করে ঘটনা কি, তুমি এত পেরেশান কেন? কথা বলে না, ঘাম এইভাবে টপ টপায় পড়তেছে কপাল দিয়ে। মানুষের যখন চিন্তা বেড়ে যায় তখন যা জ্বর বেড়ে যায়, শরীর গরম হয়ে যায়। পছন্দের জিনিস হারাইলে মানুষের জ্বর বাড়ে। এই জন্য এখন বলতেছে কি হইল, কথাও বলতেছ না আর কেবল ঘাম ঝরতেছে। এখন সে এত পেরেশান, সে কথাই বলতে পারতেছে না। কি হয়েছে একটু বলো। কেউগুলা তো বললে আরো কষ্ট লাগবে। কি হয়েছে? কই দেখো, আমি এক ব্যাগ পাথর আনিয়েছিলাম, এটা নাকি পরশ পাথর, এটার অনেক দাম, এটা দিয়ে স্বর্ণ যাচাই করে, স্বর্ণকারের কাছে এটা অনেক দাম, এটা সহজে পাওয়া যায় না। এক একটা পাথরের নাকি এত দাম যে রাজা ছাড়া কেউ কিনতে পারবে না। আর আমি সেটা দিয়ে গুলেল বানিয়ে, পাথর বানিয়ে পাখি শিকার করছি। ইস, সবগুলো পাথর যদি আমার থাকতো আজকে আমি কত বড় লোক হতাম। এখন যে বন্ধু 2-1টা আনছে, উনি শুনছে। এখন উনি বলতেছে হায় 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 কি করলাম, ও এক ব্যাগ নিয়েছে, আমি 2 ব্যাগ নিতাম, তাহলে তো আজকে আমার এই দশা হইতো না। এখন সেও পেরেশান, ঘর মাখতো, তার জ্বর বেড়ে গেছে। কি করলাম এখন, কি আবার সেটা পাওয়া যায় কিনা, এই পরশ পাথর কোথায় পাই? আর যে বন্ধু খুব জোরে ওয়াজ করছিলেন, বেকু তুমি টলার মধ্যে পাথর উঠাও, বুদ্ধি শুদ্ধি নাই, সে শোনার সাথে সাথে ঘুরে পড়ছে। কিলো ঘুরে পড়লো কেন? হায় হায়, ওরা তো হারায় 1-2টা পাইলো, আমি কি করলাম? আমি তো কিছুই পাইলাম না। পরকালে মুসলমানটা, ইমানদার, নবীওয়ালা, আল্লাহওয়ালা মানুষগুলা নেকের জন্য এই পরিমাণ আফসোস করবে যে হায় হায় রে, চায়ের দোকানে পায়ের উপরে ঠ্যাং উঠে কত গল্প করছি। ওই সময় যদি মসজিদে গিয়ে যদি নফিস বা 1800 বার জিজ্ঞেস করতাম কত ভালো হইতো। আফসুসে গাম যে বের হবে, আর আফসুস হবে একটাই যে হায় হায় কি করলাম। যখন দেখবে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, এটা কি চেয়ার? সোফা না, এটা যাদের একটু টাকা পয়সা ভালো থাকে তাদের বাসা সোফা সেট থাকে। 3 জন, 2 জন, 1 জন, সামনে একটা টেবিল থাকে, টি টেবিল। যারা গরিব মানুষ, রিক্সাওয়ালা, ড্রাইভার, দিন মজুরি কাজ করে, এরা সোফা সেট শুধু দেখে, এটা যে কখনো কিনবে ভয় তো কল্পনা করে না। এটা কিনবে কোত্থেকে? তো দিন এনে দিনে খেয়ে ফেলে, কালকের জন্য তো কিছু থাকে না। এখন পরকালে যারা নেককার, তারা তো হাসর মাঠে সোফা সেটের উপরে, পায়ের উপরে পা উঠে ডুলে ডুলে কথা বলবে, আর বলবে তো দুনিয়াতে আরে আমাদের কত কষ্ট হয়েছে, এখন দেখছো কত আমাদের মর্যাদা, কত ভালো, কত কিছু, নিজেদের ফাজাইল খুব বুঝবে। যখন এক মুসলমান দেখবে কিরে উনার সোফা, আমার চেয়ার, একজনেরটা কাঠের, আরেকজনটা স্টিলের, একজনের মর্যাদা অনেক বেশি, আরেকজনের মর্যাদা একটু কম, ঘটনাটা কি? ওই পরশ পাথর হারায়া তাদের যেই দশা হয়েছিল, আমার আর আপনার পরকালে নেক আমল কম করার কারণে সেই দশা হবে। তাহলে নেক আমল করা দরকার আছে কি না? করলে কি হবে? পরকালে লাভ হবে, পরকালে লাভ হবে।
এখন এই যে 3 বন্ধুর ঘটনা আমরা শুনলাম, এটা দেখে আমরা কি শিখছি? এখন থেকে চায়ের দোকানে গিয়ে বেশি বেশি গল্প করবো। কি শিখছি? যখনই সুযোগ হয় নেক কাজে সময় দিব। আমরা কি শিখলাম বলেন? যখনই সুযোগ হয় আমরা নেক কাজে সময় দিব। দেখেন, আমরা যে সারাদিন কথা বলি, দরকারি কথা, বেদরকারি কথা, প্রয়োজনীয় কথা, ফাও কথা, এই সবগুলো কথাকে যদি এক প্যাকেটে ঢুকানো হয় আর যদি বলা হয় তোমার পরকালে যে কথাগুলো লাগবে এগুলা বেছে নাও, বোধ হয় আমাদের ফাও কথাগুলো, দরকারি কথাগুলোকে গলা টিপে মেরে ফেলবে যে তোরা এখানে আসলি কেন। এই পরিমাণ আমরা ফাও কথা বলি, ফাও কাজ করি, অর্থাৎ যেটা আমার পরকালে কোনো কাজে আসবে না। তাহলে পরকালের তুলনায় দুনিয়াটা কেমন, আর দুনিয়ার নেক আমলটা পরকালে কেমন? পরকালে এক একটা নেক আমল হবে পরশ পাথর বা আরও দামি কিছু থাকলে সেটা, আর দুনিয়াটা হলো পরকালের স্যাম্পল, একেবারে সামান্য কিছু দেখে অনেক বড়টা বুঝতে হয়। এখন আমরা কিছু মানুষ আছি, আমরা বলি হুজুর নামাজ পড়ি লাভ কি, এত ভালো হয়ে লাভ কি, রুজি রোজগার তো বাড়ে না, বলি না যে এত কি ভালো হয়ে কি লাভ, আমি তো অ্যাক্সিডেন্ট হই। আমি একবার একজন রুগী দেখতে গেছিলাম হসপিটালে, উনি কাঁদতেছে আর বলতেছে হায় রে, জীবনে তো এত বড় অন্যায় করি নাই, আমার এত এই 3 মাস হসপিটালে থাকতে হবে কেন। আসলে লোকটা ভালো, আমার জানা মতো পরিচিত লোকটা আসলে ভালো, কিন্তু উনি মানতেই পারতেছেন না যে আমি তো এমন বড় কোনো দোষ করি নাই, তাহলে আমাকে এখানে থাকতে হবে কেন, কেন থাকতে হবে? অথচ কত মানুষ কত অন্যায় করে, তারা কত সুন্দর ঘোড়ার মতো চলে, কখনো বাধাও প্রাপ্ত হয় না, তাদের এত সুবিধা, আমার এত অসুবিধা কেন? এই ধরনের একটা প্রশ্ন আমাদের আসে না? আসে কি না? যে আমাদের একজনে থাকি 5 তলায়, আরেকজনে থাকি গাছতলায়, সেটাও বা কেন? একজনের এত টাকা পয়সা, আরেকজনের টাকা পয়সা নাই, আল্লাহ এমন করছে কেন? আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিলেন, লিয়াত্তাখিযা বা'দুকুম বা'দান সুখরিয়া। ও আমার বান্দারা শোনো, তোমাদের কাউকে আমি রাখি 5 তলায়, কাউকে রাখি গাছতলায়, কাউকে অনেক মর্যাদা দেই, অনেক টাকা পয়সা দেই, কাউকে আবার এত টাকা পয়সা দিই না। এর কারণ হলো সবাই যদি বড় লোক হও, সম্পদের অধিকারী হও, দুনিয়াটা 1 সেকেন্ডও চলবে না। চলবে? আপনি কি মনে করেন এই এলাকার সব মানুষ যদি শিল্পপতি হয়, কোটিপতি হয়, এর ড্রেনগুলো পরিষ্কার করবে কে? আমার তো টাকা পয়সা কম, আমি ড্রেন পরিষ্কার করবো কেন? আপনি যে বড় লোক হলেন, আপনি ড্রাইভার পাবেন কোথায়? কেন এক শিল্পপতিতে আরেক শিল্পপতির ড্রাইভার হবে না? তো আপনার যত টাকা পয়সা সব প্যাকেট নিয়ে ঘরে বসে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কী করলেন? একজনকে দিয়েছেন 6 কোটি, আরেকজন দিয়েছেন 6 টাকা। এখন 6 কোটিওয়ালারা বললেন, এই শোনো, তোমার তো টাকা বেশি হয়েছে, 2.5% ওখানে দিয়ে দাও। আর ওই লোককে বললেন, শোনো, তোমার তো টাকা পয়সা কম, এই লোকের কাছাকাছি থাকো, তাহলে দান সৎকার করবে, জাকাতও করবে, তার কাজ টাজ করে তুমি চলতে পারবা। কি এমনটা হয়েছে না? তোমরা একজন জানো আরেকজনকে উপকার করতে পারো, কাজটা সমাধান করতে পারো, সমাজটা যেন সুন্দর থাকে, তাহলে একজন গরিব হবে আরেকজন ধনী হবে, একজনের টাকা পয়সা বেশি হবে আর একজনের কম হবে। এই উঁচু নিচু যদি না হতো তাহলে কি এই দুনিয়াটা 1 সেকেন্ডও কি চলতো? এজন্য প্রত্যেক টাকাওয়ালার বোঝা উচিত, এই গরিব লোক না থাকলে আমাকে টাকাওয়ালা কেউ বলতো না। বলতো নাকি? না, টাকাওয়ালা দেখলেও তো সম্মান করে না, কিন্তু গরিব মানুষ যদি স্যারের রিক্সা উঠে, হ্যাঁ, স্যারের সাথে খুব ভালো কথা বলে, কারণ ভাড়া হলো 10 টাকা, স্যারে খুশি হলে 15 টাকা দিবে, উনার তো অনেক টাকা, 5 টাকা বেশি দিলে কিছু হবে না। এই যে ভালো আচরণটা স্যারে পাইলো, এটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ না? ও স্যার, ও শিল্পপতি, ও টাকা পয়সার মালিক, আজকের রিক্সার ড্রাইভার যদি তোমার মতো টাকাওয়ালা হয়ে যেত, তোমার বাড়ির দারোয়ান যদি কোটি কোটি টাকার মালিক হতো, তুমি যখন বাসায় আসতা তোমার দরজা খোলার মতো কাউকে পাইতা না। এই জন্য তুমি টাকার মালিক হয়ে, তুমি টাকার মায়া করে কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবা না, কারো হক তুমি নষ্ট করবা না। যদি তুমি কারো হক নষ্ট করো, মনে রাখবা অর্থনীতির চাকা কিন্তু এটা ঘুরে, পুরা দুনিয়াটা ঘুরে। দুনিয়াটা কি ঘুরে কি না? এজন্য দুনিয়াটা হইল ফুটবল। কি বল? ফুটবল অনেক লম্বা না? কি লম্বা না? গোল গোল। এখন ফুটবল খেলার নীতি কি? ফুটবল খেলার নীতি হলো, তোমরা যদি কেউ খেলতে নামো, এটা দিয়ে যদি এটাকে যদি হাত দিয়ে ধরো তাহলে এটা হ্যান্ডবল হবে। কি হবে এটা? হ্যান্ডবলের শাস্তি কি?
বলে সব ওদিকে যাও, গল্লির সামনে হইলে পেনাল্টি, এই গল্লি সর, তুমি হাত দিয়ে ধরছো কেন? আশ্চর্য কথা, 500 টাকা দিয়ে বিয়ার বল কিনলাম, হাত দিয়ে ধরতে পারবো না। এই নিয়মটা সবাই মানে কিনা? যারা খেলতে নামে তারা মানে কিনা? কেউ ঝগড়া করে রেফারি আপনার কথা মানবো না, আমি নিজের টাকা দিয়ে বল কিনলাম, এটা হাত দিয়ে ধরলে অপরাধ হবে কেন? এই কথা কোনো খেলোয়াড় বললে তাকে মাঠে নামাবে? আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকত বলে দিলেন, ইন্নামাদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়াটা হলো খেলতামাশা, খেলার জায়গা। ও আমার বান্দারা শোনো, তোমরা যখন ফুটবল খেলতে নামো, খেলার মাঠে ফুটবলকে হাত দিয়ে ধরা যেমন অন্যায়, মনে রাখবা দুনিয়াকে এইভাবে হাত দিয়ে ধরা অন্যায়। ফুটবল যত কায়দা করে সুন্দর করে যত জোরে লাথি দিতে পারো, তুমি তত ম্যারাডোনা হয়ে যাবা, তুমি যত ভালো প্লেয়ার হয়ে যাবা, তোমার খেলার কোনো জুড়ি হবে না। আর দুনিয়াকেও যে যত জোরে লাথি দিতে পারবা, তুমি তত বড় আল্লাহওয়ালা হয়ে যাবা। তাহলে পুরা দুনিয়াটা কার মতো? দুনিয়া যে ফুটবলের মতো, এটা কিন্তু আমরা দেখি নাই, আমাদের বিশ্বস্ত বিজ্ঞানীরা বলেছে। উনারা মেশিন নিয়ে একবারে অনেক উপরে উঠে গেছে, খুব মেহনত করে আমাদের জন্য। উনাদেরকে ধন্যবাদ দেওয়াই লাগে, কারণ আমাদের লেখাপড়া রেখে এত উপরে যাওয়া সম্ভব না। উনারা শুধু এগুলাই গবেষণা করে সৌরজগৎ নিয়ে, একবার বলে আপেলের মতো, আবার বলে কমলার মতো, যাই বলেন গোল গালতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। ও বান্দারা, দুনিয়া হলো একটা খেলার মাঠ। দুনিয়ার কোনো প্লেয়ার খেলার মাঠে যাবজ্জীবন থাকে না, সব সময় থাকে না। নির্দিষ্ট সময় খেলতে নামে, আমার বিকালবেলায় ফিরে আসে। 2 ঘন্টার জন্য খেলতে নামে, 3 ঘন্টার জন্য খেলতে নামে। ওহে প্লেয়ার, ওহে যুবক ভাইরা, দেখো তোমার জীবনের জন্য খেলার মাঠটা যেমন, তুমি মুসলমান হিসাবে পরকালের তুলনায় দুনিয়াটা হলো তেমন। খেলার মাঠে যেমন ফুটবলকে হাত দিয়ে ধরা যায় না, হাত দিয়ে ধরাটা যত বড় অন্যায়, মনে রাখবা দুনিয়াকে তালাশ করা যাবে না, দুনিয়ার লোভ রাখা যাবে না। আল্লাহ নবীজি হাদিস শরীফে ইরশাদ করেছেন, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা খেলা। দুনিয়াটা হলো গরু নারী বুড়ি পচা জিনিসের মতো, এটা যে তালাশ করে, এটা শুধু কুকুরের পক্ষে তালাশ করা সম্ভব। একবার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেছেন। কে হাঁটতেছে? নবীজি হাঁটতেছে। পাশে পড়লো একটা মরা ছাগল। কি ছাগল? মরা। আচ্ছা বলেন তো, বিশাল এক গরু তা রাস্তার পাশে মরে পড়ে রইল, আপনারা এটা কে কত টাকা দিয়ে কিনবেন? সাহস আছে বলেন তো? একটা বড় মরা গরু কত টাকা দিয়ে কেনার মতো সাহস আছে এখানে কোনো সাহসী মানুষ? যে হুজুর আমার যে সাহস, 5 লক্ষ টাকা দিয়ে মরা গরু কিনতে রাজি আছি, আছেন নাকি 2-1 মরা গরু কিনবেন? প্রশ্ন হইল কেন না কিনবেন না কেন? আবার যদি মরা গরুটা মরে যদি পৌঁছে যায়, সেটা কিনবেন নাকি? হ্যাঁ, কেন কিনবেন না? মানা করেছে কি আপনাকে? আল্লাহ নবীজি বললেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের কাছে মরা গরুটা যেমন, পচা গলাটা যেমন, আল্লাহর দরবারে দুনিয়াটা তেমন। অতএব দুনিয়ার লোভ করা যাবে না। দুনিয়ার লোভ যদি করো, ন্যাক আমল করতে পারবা না। দুনিয়ার লোভ থাকলে ন্যাক আমল করা যায় না। দুনিয়ার লোভ থাকলে, বলেন, দুনিয়ার লোভ থাকলে ন্যাক আমল করা যায় না। এখন দুনিয়া কাকে বলে? টাকা পয়সাকে দুনিয়া বলে না, দোকানপাটকে দুনিয়া বলে না, মিল ইন্ডাস্ট্রিকে দুনিয়া বলে না। দুনিয়া বলা হয় এমন বিষয় যা আল্লাহকে ভুলিয়ে দেয়, মায়াসগুলো আনিল্লাহ, যা আল্লাহকে ভুলিয়ে দেয়। দুনিয়া হলো এমন জিনিস যা নামাজ ভুলিয়ে দেয়। দুনিয়া হলো এমন জিনিস যা রসুলকে ভুলিয়ে দেয়। দুনিয়া হলো এমন জিনিস যা সুন্নতকে ভুলিয়ে দেয়। দুনিয়া হলো এমন জিনিস যা মানুষকে জান্নাত থেকে সরায় এনে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটার নাম হলো দুনিয়া। একজন মানুষের কোটি কোটি টাকা, তারপরেও সে দুনিয়ার নয়। একজনের পকেটে মাত্র 5 টাকা, তারপরেও সে দুনিয়ার হতে পারে। কিভাবে? একজনের কোটি কোটি টাকা, উনি ঠিকমতো তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের হক, আল্লাহর হক, প্রতিবেশীর হক, সব হক আদায় করে। বলুন, ইনি কি দুনিয়াদার না আল্লাহওয়ালা? আরেকজন হলো দিন এনে দিন খায়, হয়তো একদিনে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা আয় করে। উনি এই টাকাটা হারাম কাজে ব্যয় করে।
আবার সব সময় লোভে থাকে, সারাদিন শুধু কিভাবে একটু টাকা উপার্জন করবে, কিভাবে একটু সম্পদশালী হবে, উনি শুধু এই চিন্তাটাই করে। তখন যে সারাদিন শুধু টাকা চিন্তায় থাকে, খাবারের চিন্তায় থাকে, থাকার চিন্তা থাকে, তাকে বোঝার জন্য আরেকটা উদাহরণ বোঝা লাগবে যে এই লোকটা কোন হালতে আছে। উনার উদাহরণ কিসের সাথে? দেখেন, আপনাদের এলাকার যত গরু ছাগল আছে এগুলার কাজ কি? সকালবেলা বের হয়, পেটটা ভর্তি করে খেয়ে আসে। আল্লাহ নবীজি হাদিস শরীফে বললেন, ও আমার উম্মতেরা শোনো, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুজিকতুম কামা তুরজাকুত তায়রু তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। ও আমার উম্মতেরা, রিজিকের জন্য কখনো হারাম পন্থা অবলম্বন করবা না, সুদ খাবা না, সুদ দেবা না, ঘুষ খাবা না, ঘুষ দেবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, পকেটমারি করবা না, অন্যায় করবা না। তোমার টাকা পয়সা নাই, কোনো সমস্যা নাই, তুমি যদি পাখির মতো তাওয়াক্কুল করতে পারো। দেখো, একটা পাখির কোনো যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নেই, কিচ্ছু নাই। একটা পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়, তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, বিকেলবেলা পেটটা ভর্তি করে আবার বাসায় ফেরত আসে কি না? আপনাদের এলাকার পাখিগুলো কি পাস? মেট্রিক পাস, বিসিএস, কোনো সার্টিফিকেট আছে? এই এলাকার পাখিগুলো কোনো চাকরি করে? আল্লাহ খাওয়ায় কি না? শোনেন, রিজিকের একটা ঘটনা আছে। এক আল্লাহর বান্দা খেতে কাজ করতেন। তিনি দেখলেন যে তাল গাছের মাথা নাই। একটা তাল গাছ ছিল ওনার ক্ষেতের পাশে, তাল গাছের মাথা নাই। কি নাই? তাল গাছের মাথা যদি মরে যায়, পড়ে যায়, তাহলে সেখানে একটা গর্ত হয়ে যায় না? গর্ত হয়ে যায়। তিনি ক্ষেতের কোণে বসে বসে দেখলেন যে একটা পাখি মুখে কিছু খাবার এনে এখানে রেখে যায়। প্রতিদিন আসে, খাবার রেখে চলে যায়, কিন্তু এই পাখির সাথে কোনো বাচ্চা নাই, কিচ্ছু নেই, শুধু মুখে কি যেন এনে এখানে রেখে চলে যায়। প্রতিদিন আসে। তখন ওনার সন্দেহ জাগলো যে এটা কি? যদি এটা পাখির বাসা হয় তাহলে তো দুই একটা পাখির বাচ্চা থাকবে, কিছু দেখা যাবে, কিন্তু পাখিটা যেভাবে আসা যাওয়া করে এমন কিছুই বোঝা যাচ্ছে না। ঘটনাটা কি? তখন ওই আল্লাহর বান্দা একটা লোককে তাল গাছের মাথায় উঠে, দেখো তো আসলে এখানে কি আছে। ওই ব্যক্তি তাল গাছের মাথায় উঠে গেল, উঠে দেখে ওই যে তাল গাছের মাথায় গর্ত আছে, সেখানে একটা বড় একটা সাপ শুয়ে আছে। সাপটা অসুস্থ, নামতে পারে না। আল্লাহ তাআলা পাখির মাধ্যমে ওই সাপের রিজিক সাপের মুখে পৌঁছায় দিতেছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও চোরেরা, ও ডাকাতেরা, ও যারা অন্যায় করো তারা একটু শোনো। তুমি যদি পেটের জন্য চুরি করে থাকো, ডাকাতি করে থাকো, সন্ত্রাসী করে থাকো, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন পৃথিবীতে যতগুলো প্রাণী আছে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমার। প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব কার? প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব কার? এখানে এই ওয়াজটা ভালো করে বুঝতে হলে চিড়িয়াখানায় যেতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? চিড়িয়াখানায় যেতে হবে। আবার বেপর্দায় মহিলা নিয়ে বের হবেন না, সাবধান। বোরকা পরায় নেবেন সুন্দর করে, মানুষ যেন দেখে পর্দা আছে। কারণ চিড়িয়াখানার কোনো প্রাণী কি পর্দা করে? কথা কয় না। কোনো বাঘ, মহিলা বাঘ, হ্যাঁ, পুরুষ সিংহী, মহিলা সিংহী একটাও পর্দা করে? তো পর্দা না করে হলো প্রাণীদের স্বভাব। কাদের স্বভাব? তো মানুষ পর্দা করতে হবে। পর্দা না করলে এটার সাথে আর ওই যে চিড়িয়াখানার খাঁচার ভিতরে যারা থাকে এর পার্থক্য কী? তো আপনারও তো চিড়িয়াখানা রাখা উচিত। কারণ আপনার পর্দা করে না, এটাও পর্দা করে না, কোনো পার্থক্য তো রইল না। পর্দা করলে এটা মানুষ হয়, আর পর্দা না করলে এটাও মানুষ হয়ে যায়। চিড়িয়াখানা যাবেন, এক একটা বাঘ দেখবেন, বাঘের সামনে একসাথে 20 কেজি 30 কেজি গোস্ত দেওয়া আছে। 1 কেজি গোস্তের দাম যদি 400 টাকা হয়, বাঘটা যদি ডেলি ধরেন না 30 কেজি গোস্ত খায়, তাহলে ডেলি কত টাকার গোস্ত? হ্যাঁ, 12,000 টাকার গোস্ত না? একদিনও যদি 12,000 টাকার গোস্ত খায়, মাসে কত? 3.5 লাখ হয়েছে কি না? না চোখে ভুল দিলাম? এখন 3,60,000 টাকার গোস্ত খায় বাঘে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় যে খুব শিক্ষিত, উনি কি এত টাকার গোস্ত খাইতে পারে? আল্লাহ তাআলা দেখায় দিলেন, ও জগতের মানুষেরা শোনো, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটা বাঘ কোনো লেখাপড়া করে নাই, তার কোনো চাকরি নাই, তার কোনো ভ্যালু নাই, তাকে যদি আমি আল্লাহ প্রতি মাসে 3.5 লাখ টাকা গোস্ত খাওয়াইতে পারি, আর তুমি মুসলমান ইমানদার, তুমি মানুষ, তুমি ভালো মানুষ, তুমি আমার সৃষ্টির সেরা, তোমাকে কেন আমি 600 টাকা 700 টাকার 1,500 টাকা রিজিক দিতে পারবো না? কেন তুমি বদ ধারণা করলা? এই ধারণা করা কি ঠিক হবে?
তাহলে রিজিকের দায়িত্ব কার? এই কথাটা কেন বললাম? হব্বুদ দুনিয়া রসুকুল্লে খাতিয়া। মানুষ দুনিয়ার লোভের কারণে অন্যায় করে, দুনিয়ার লোভের কারণে সে নেকের কাজ করে না, দুনিয়ার লোভের কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়। মসজিদের পাশে দোকান, নামাজ পড়ার সময় পায় না, আসেনি? কথা কয় না। মসজিদের পাশে দোকান, নামাজ পড়ার সময় নাই। কি ভাই নামাজ পড়েন না কেন? হুজুর এই টাইমে তো কাস্টমার আসে। কে আসে? কাস্টমার আসে। কাস্টমার আসে না আল্লাহ পাঠায়? হ্যাঁ মুসলমান, কাস্টমার আসে না আল্লাহ পাঠায়? যদি তোমার আল্লাহ তোমার দোকানে কাস্টমার পাঠায় থাকে, তুমি কেন আল্লাহর মসজিদে তুমি নিজেকে পাঠাও না? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ব্যবসায়ী ভাইরা, ও দোকানদার ভাইরা, কখনো এমন ধারণা করবা না যে দোকান লাগায় মসজিদে গেলে কাস্টমার কমে যাবে। বরং তুমি যদি তোমার দোকানের সামনে লাগায় দাও নামাজের বিরতি, তাহলে দেখবা নামাজের পরে আল্লাহ তাআলা এত বেশি কাস্টমার দিয়া দিবে, যেটা নামাজ পড়ার সময় খোলা রাখার চাইতে বহুগুণে বেশি হতো কি না? এখন প্রশ্ন হলো, ন্যাক আমল করলে দুনিয়াতে কি হবে? আমরা তো নগদে বিশ্বাসী। নগদে বিশ্বাসী না? দোকানে যাবেন, চাউলের বস্তা কত? 2000 টাকা। ভাই টাকাটা বেতন পাইয়া দিব, চেহারাটা দেখবেন দোকানদারের কালো হয়ে গেছে। যেমন অমাইক দুর্ব্যবহার আমার সাথে। তুমি এমন কথা বললা কেন? এই জন্য জায়গা জায়গায় লেখা থাকে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। মানে যদি বাকি চান আমি আপনাকে লজ্জা দেবো, যে আমি দেবো না। ওই উল্টা নিজের দিকে নাচবো, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, মানে আপনি আপনাকে লজ্জা দিতেও চাই না, বাকিও চাবেন না। এজন্য আমরা নগদে বিশ্বাসী। কি কাজে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। এখন প্রশ্ন হইল, হুজুর নামাজ পড়লে তো পরকালে কিছু ফামু কি না? রোজা রাখলে পরকালে ফামু না? তো দুনিয়াতে ফামু কি? আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, ও মুসলমানেরা শোনো, তোমরা যদি নেক আমল শুরু করে দাও, তোমরা যদি ঈমান আনো, তারপরে যদি তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা যদি গুনার কাজ ছেড়ে দাও, তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ো, তোমরা যদি গীবত শিকায়ত বাদ দিয়ে দাও, তোমরা যদি পরকে ঠকানো বাদ দিয়ে দাও, তোমরা যদি মিথ্যাকে পরিহার করো, তোমরা যদি সত্য বলতে অভ্যস্ত হয়ে যাও, তোমরা যদি ওজনে ঠিক মতো দিতে অভ্যস্ত হয়ে যাও, তোমরা যদি কারো ক্ষতি না করো, তাহলে শোনো, আমি আল্লাহ কোরআনে ওয়াদা দিলাম, আসমানের রিজিক, জমিনের রিজিক তোমাদের জন্য খুলে দেব। রিজিক কয় দিক থেকে আসবে? আমরা যদি নেক আমল করি, রিজিক আসবে কয় দিক থেকে? বলে 2 দিকের রিজিক আবার কিভাবে আসে? একটা মানুষ হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? একটা নাম হলো রূহ, আর একটা নাম হলো শরীর। কয়টা জিনিস লাগবে? মানুষ হতে হলে কয়টা জিনিস লাগবে? একটা হলো রূহ, আর একটা হলো শরীর। শরীরের রিজিক আল্লাহ তাআলা জমিনে রাখছেন। আমরা যা খাই, যা ভোগ করি, পড়ি, দেখি, সব থেকে উৎপন্ন হয়। যেমন আমার গায়ের জামাটা, এটা বানাইছে কি দিয়ে? সুতা দিয়ে। সুতি বানিয়েছে কি দিয়ে? তুলা দিয়ে। তুলা ধরেছে কি গাছে? একটা তুলা গাছে। তুলা গাছটা কি আসমান থেকে পড়ছে না জমিন থেকে ঠেলে উঠছে? দেখছেন আমার পরিধানের বস্ত্রটা মাটি থেকে আসছে। এই কাঠ, এটা তো মাটির। অর্থাৎ মানুষের শরীরের সাথে যত কিছু সংশ্লিষ্ট সব কিছু কোত্থেকে আসে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন জমিন থেকে রিজিক আসবে, শরীরেরটা। আর আমাদের রুহের শক্তি থাকে উপরে। রুহের খোরাক থাকে কোথায়? রুহের খোরাক কোথায় থাকে? বলেন, রুহের খোরাক কোথায় থাকে? এই কারণে আমরা যখন জিকির করি তখন আমাদের রুহটা শক্তিশালী হয়। রুহটা কি হয়? শক্তিশালী হয়। যেহেতু রুহের খোরাক হলো উপরের দিকে, এই জন্য রুহকে যত বেশি উপরে পাঠানো যাবে, রুহটা তত শক্তিশালী হবে। আর শরীরের সাথে দুনিয়ার উৎপন্ন এগুলা যত বেশি লাগানো যাবে, শরীর তত শক্তিশালী হবে। এই জন্য শরীরের রিজিক একরকম, রুহের রিজিক আরেক রকম। বলেন, মানুষ হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? সবাই বলে নাই। 2টা। 2টা রিজিক একরকম না 2 রকম? শরীরের রিজিক আসে কোত্থেকে? জমিন থেকে। আর রুহের রিজিক আসে কোত্থেকে? এই জন্য আল্লাহ তাআলা বললেন,
ও মুসলমানেরা শোনো, ও যারা ঈমান আনো নাই তারাও শোনো, ওই হিন্দুরা, ওই খ্রিস্টানরা, ওই ইহুদিরা, সমাজের প্রতি স্তরের মানুষেরা শোনো। তুমি যদি মানুষ হয়ে থাকো, তোমার মধ্যে অবশ্যই দুটি জিনিস আছে, একটা হলো রূহ আর একটা হলো শরীর। তোমার শরীরের রিজিক জমিন থেকে দেব, আর তোমার রূহের রিজিক আমি আকাশ থেকে পাঠিয়ে দেব। তোমরা যদি নেক আমল শুরু করে দাও, তোমাদের কোনো রিজিকের অভাব হবে না। কার ওয়াদা? ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। তুমি যদি নেক আমল করো, আল্লাহকে ভয় করো, তুমি যদি গুনার কাজ ছেড়ে দাও, তুমি যদি নেক আমল শুরু করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের জীবিকার পন্থা খুলে দিবে, তোমার সমস্যার সমাধান করে দিবে, তোমার জটিল বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবে, তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যা তুমি কখনোই কল্পনা করতে পারবা না। কার ওয়াদা? তাহলে এখন আমরা নগদ কিছু পেয়েছি কিনা কথা বলেন? নগদ কি পরকালে শুধু সওয়াব পাবো না দুনিয়াতেও রিজিক পাবো? নেক আমল করলে দুনিয়াতে রিজিক পাবো কিনা? নেক আমল করলে দুনিয়াতে রিজিক পাবো কিনা? যে যত বেশি নেক আমল করবে তার রিজিকও তত বেশি হবে। যে যত বেশি নেক আমল করবে তার রিজিকও কি তত বেশি হবে। অতএব রিজিকের জন্য, টাকা পয়সার জন্য, খাওয়া দাওয়ার জন্য, থাকার জন্য আমাদেরকে কোনো ধরনের গুনাহ করার প্রয়োজন। কিন্তু যদি আমরা লোভী হই, যদি আমাদের লোভের যদি লিমিটেশন না থাকে, তাহলে আমরা তো অল্পে তুষ্ট হতে পারবো না। তখন আমরা গুনাহের কাজে জড়ায় যাব, তখন আমরা বেশি বেশি গুনাহ করব। এই জন্য নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ সকল পাপের মূল। আচ্ছা বলেন তো, চোর চুরি করে কি জন্য? বড় বক্তা হওয়ার জন্য না খাওয়ার জন্য? ডাকাত ডাকাতি করে কি জন্য? খাওয়ার জন্য। আমরা চাকরি বাকরি করি কি জন্য? খাওয়ার জন্য। যে যা করি শেষ পর্যন্ত এটা আসে কোথায়? খাওয়ায়। কোথায় আসে? খাওয়ায়। এই জন্য আল্লাহ তাআলা খাওয়াটা নিশ্চিত করে দিয়েছেন। দেখেন, মানুষের মৌলিক অধিকার যদি কোনো সরকারের হাতে থাকতো, তাহলে তো বিরোধী দল পরের দিন মারা যেত। যেমন যদি সূর্যটা যদি সরকারের অধীনে থাকতো, তাহলে সরকার বলতো, এই সূর্য শোন, এই এলাকার প্রধানমন্ত্রী আমি, সাবধান, আমার দলের লোক ছাড়া কাউকে আলো দিবি না। বাতাস যদি তার অধীনে থাকতো, তাহলে বাতাসকে এমন পাসওয়ার্ড দিয়ে দিত। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম নেক আমলের অন্তরায় হলো দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ। তাহলে আমরা নেক আমলের গুরুত্ব, নেক আমল করা দরকার কিনা, যদি করি তাহলে পরকালে কি হবে, আর যদি করি তাহলে দুনিয়াতে কি হবে, এ সম্পর্কে আমরা কিছু কথা শুনেছি। এবং এখন আমাদের হলো নেক আমল করা দরকার। কি করা দরকার? নেক আমল করা দরকার। শুনেন, আমরা বাংলাদেশের মুসলমান হিসাবে নেক আমল মোটামুটি আমরা যা জানি, এগুলো যদি করি তাহলে এক একজন ছোটোখাটো আল্লাহওয়ালা হয়ে যাবে। কি সম্ভব না? নতুন নেক আমলের কথা যদি নাও জানি, যদি শুধু পুরনগুলো জানি, তাও আমাদের অনেক নেক আমল হয়। এখন আমাদের নেক আমলগুলো শুরু করা দরকার। এখন শুরু করতে গেলে আবার একটা ঝামেলা বাঁধে যে নেক আমল কোনটা কিভাবে করব। যেমন আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আমিন আস্তে বলবেন না জোরে বলবেন, সমস্যা দেখা দেয় না? এই যে নেক আমল করতে গেলে যত সমস্যা হবে, যত ধরনের প্রশ্ন হবে, সকল প্রশ্নের উত্তর বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। নেক আমল করতে গেলে যত ধরনের সমস্যা হতে পারে, সকল সমস্যার সমাধান বোঝার জন্যে আমাদেরকে কয়টা উদাহরণ বুঝতে হবে? একটা উদাহরণ। উদাহরণটা শোনা দরকার কি না? উদাহরণটা হলো, আপনি বাজারে যাচ্ছেন মধু কেনার জন্য। কি কেনার জন্য? মধু। ভালো খাঁটি মধুর কেজি হলো 6 থেকে 800 টাকা। কত টাকা? 6 থেকে 800 টাকা। এখন আপনাকে আপনার এলাকার এক বন্ধু বলল, দোস্ত কোথায় যাও? বলে বাজারে যাচ্ছি মধু কেনার জন্য। বলে তুমি তো আসলে বুদ্ধিশুদ্ধি কিচ্ছু নাই, মধু তো ফ্রি পাওয়া যায়। দুনিয়ার কোনো মৌচাক থেকে মৌমাছি কি টাকা দিয়ে মধু দেয় না ফ্রি ফ্রি দেয়? কথা বলেন না? যারা মধু ভাঙে তারা কি মৌমাছিদেরকে কোনো ভিজিট দিতে হয় না ফ্রি ফ্রি মধু আনে? বলে ফ্রি মধু পাওয়া যায়, তুমি 600 টাকা দিয়ে মধু কেনবা কেন? তিনি চিন্তা করে দেখলেন, ভালোই তো, চমৎকার কথা, আসলে তো খেয়াল করি নেই তো। চলো, মৌচাক কোথায় আছে? বলে ওই যে আমাদের পাশে একটা বাগান আছে, বাগানের মধ্যে মটকার মতো বড় একটা মৌচাক আছে, চলো একটা টোড়া নিতে হবে। টোড়া, টোড়া বুঝেন? বড় একটা বাঁশের অংশ যেটা দিয়ে অনেক উপরে কাজ করা যায়, আমরা বলি টোড়া। এটা নিয়ে যেতে হবে,
এবং বোল নিয়ে যেতে হবে। আমরা যখন মৌসাকের বাসায় গুঁতো দিব তখন মধু যে টপায় টেপায় টেপায় পড়বে তখন আমরা বোলটা ধরে রাখবো। কত সুন্দর 600 টাকার মধু ফিরিয়ে এনে সকালে জামাতের সাথে খেয়ে ফেলবো। বুদ্ধিটা সবার পছন্দ হয়েছে না? কথা কয় না? মোটামুটি যৌক্তিকতা আছে তো। যেই মধুটা ফ্রি পাওয়া যায় সেটা 600 টাকা দিয়ে কিনা আসলে তো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এখন ঠিক আছে চলো, লোক হইলো 2 জন। কয়জন লইছে? কি টোটা, আবার কি লইছে? বোল লইয়া উনাকে হিসাব যে এটা নিচে গুতা দেবো, 8টা বেটা এবং মধু পড়বে, বলে করে নিয়ে আসবো। ঠিক আছে, বিশাল এক টোড়া দিল মৌমাছির মাথায় গুতার সাথে কে আসছে? কথা কর না? মৌমাছির যত র্যাব, আর্মি, সেনাবাহিনী, বিজেপি, রানী মৌমাছি সব ফোন করে দিয়েছে, সব নামো, জরুরি অবস্থা দেশে। কে আমারে গুতা দিল রে? মৌমাছির বাহিনী এসে একটা কানে, আরেকটা নাকে, আরেকটা মাথায়, জাগায় বেজাগায় এমন কামড়, টোড়া ফেলছে একদিকে, বোল ফেলছে আরেকদিকে, উনি গেছে আরেকদিকে, এক দোস্ত ডাইনে আরেক দোস্ত বামে। এখন ওই যে গুতোর সাথে তো মৌসাকের ভিতরে যে মধুর একটা আবরণ থাকে, প্যাকেট থাকে, ওটা তো টপে টপে মধু পড়তেছে। এখন না মৌমাছি মধুটা রাখতে পারলো, গাছ বেয়ে মৌমাছি মধুগুলা পড়ে গেল, আর ওনারা 2 জনে নাপসি বলে 2 দিকে দৌড় দিল। আচ্ছা বলেন তো, প্রথম বন্ধু যখন পরামর্শ দিয়েছিল তখন পরামর্শটা খুব চমৎকার হয়েছিল কি না? খুব শরীরে কাজ করছে না? যে আসলেও তো ফ্রি মধুটা টাকা দিয়ে কিনে আনবো কেন? কিন্তু যখন কাজে নামলো তখন অবস্থা যেমন ভেবেছিল তেমন না ভিন্ন? মানুষ যাহা ভাবে বাস্তবে তা বহুদূর, অনেক দূরে থাকে। এখন সমস্যাটা কোথায় হয়েছে আগে এটা বুঝতে হবে যে আসলে আমাদের এলাকায় সবাই আমরা মৌচাক ভাঙতে অভ্যস্ত না। 2-3 জনে মৌচাক থেকে মধু আহরণ করে, বাকিরা তাদের কাছ থেকে ফ্রি মধুটা টাকা দিয়ে কিনে নেয়। কথা ঠিক কিনা? আরেকটা উদাহরণ বুঝেন, আমাদের যখন রোগ হয়, কি হয়? রোগ হয়, আমরা কেউ কি বাজারে গিয়ে বলি, এই ফার্মেসি থেকে আছো, আমরা একটা ডাক্তারি বই দাও, আমার জ্বর হয়েছে, দেখি আমি তো ভালো ইংলিশ পারি, সব বুঝি, দেখি জ্বর হইলে কোন জ্বর হইলে কি হয়, পেট ব্যথা হইলে কি হয়, এই যে জ্বরের বইতে পাওয়া গেছে, এখন প্যারাসিটামল দাও, আমার প্যারাসিটামল দাও। বাজারে গিয়ে কি আমরা ডাক্তারের কাছে যাই না ঔষধের বই কিনতে যাই? সবাই কয় না? আমাদের রোগ হলে আমরা ফার্মেসিতে যাই না ঔষধের বই কিনতে যাই, ডাক্তারের কাছে যাই। এখন দেখেন ফার্মেসিতে কত ওষুধ আর ঔষধ, 4 বছর শুধু ওষুধের প্যাকেট, আর ডাক্তারের রুমে কিন্তু কোনো ওষুধের প্যাকেট অত বেশি থাকে না। প্রেশার মাপার একটা মেশিন থাকে, আর একটা পেট থাকে, আর চেয়ার থাকে, আর বলে কি হয়েছে বলেন, আর উনি লিখতে থাকে। এখন ছোটো ছেলে বাবার সাথে গেছে ডাক্তারের কাছে, ও ফার্মেসি দেখে মনে করছে উনি কোথাও বড় ডাক্তার। আব্বা আপনি কই যান? বলে ডাক্তারের কাছে যাই। বলে ডাক্তার তো এখানে। বলে কেমনে বুঝলা? এই যে ওষুধ বেশি এখানে। মানে উনি গোডাউন আর স্যাম্পল বোঝে নাই, এই জন্য ফার্মেসিতে গেছে চিকিৎসার জন্য। আসলে যারা ফার্মেসিতে বসে তারা তো ডাক্তার না, আর ডাক্তার কখনো ঔষধ বেচে না। যিনি ঔষধ বেচে তিনি ডাক্তার না, যিনি ডাক্তার তিনি কখনো ঔষধ বেচে। এই 2টো উদাহরণকে আপনারা বুঝছেন সবাই? হ্যাঁ, মুসলমান মনে রাখতে হবে, মৌচাক ভাঙ্গে 2-1 জনে খায় সবাই টাকা দিয়ে। মনে রাখবা কিভাবে আমল করবা, আমি নাচতে বলবা না জোরে বলবা, হাত উঠাবা কি উঠাবা না, কিভাবে নামাজ পড়বা, রুকু থেকে কিভাবে উঠবা, কিভাবে রুকুতে যাবা, কিভাবে রোজা রাখবা, 12টা বাজে আজান দিবা নাকি 1:30টা বাজে আজান দিবা, আজান কি আগে আগে দিবা না পরে পরে দিবা, কখন একামত দিবা, আজানের শব্দ একটা হবে না একাধিক হবে, কোন আমল কিভাবে হবে, এটার জন্য কোনো ডাক্তারের দরকার আছে কি নাই? এই জ্ঞানের ডাক্তারকে বলা হয় আলেম। আল্লাহ তাআলা সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না, যারা জানে তোমরা তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিবা। সাবধান, কেউ নিজে নিজে সহিহ হাদিসের কিতাব খুলে বসে যাবা না। তুমি মাদ্রাসা লেখাপড়া না করে যদি বুখারী শরীফের অনুবাদ পড়ো, তিরমিজি শরীফের অনুবাদ পড়ো, হাদিসের অনুবাদ পড়ো, কোরআনের অনুবাদ পড়ো, ওই ব্যক্তি ডাক্তারি না পড়ে ডাক্তারি বই পড়লে যা হয়, তুমি মাদ্রাসা না পড়লে কোরআন হাদিসের অনুবাদ থেকে নিজে নিজে আমল শুরু করে দিলে তাই হবে। ওই ব্যক্তি মৌচাক ভাঙতে যাওয়ার পরে যেই দশা হয়েছিল তোমার দশা আরও বেশি হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বড় একজন ছাত্র আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি 1,00,000
20,000 হাদিস একসাথ করে একটা কিতাব লিখেছেন। তিনি বলেছেন ইন্নামাল হাদিসু মাদাল্লুন, আলেম না হয়ে হাদিস পড়া গুমরাহির জায়গা, মাদ্রাসা না পড়ে উস্তাদের কাছে না পড়ে হাদিস পড়ে গুমরাহির জায়গা। আল্লাহ তাআলা কোরআন বলেন কোরআনও তো গুমরাহির জায়গা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একদল কোরআন পড়ে জান্নাতে যায়, আরেক দল কোরআন পড়ে জাহান্নামে যায়। কোরআনে আছে কি না? এখন কোরআন কে পড়ে জান্নাতে যায়, কে পড়ে জাহান্নামে যায়? মৌচাক ভাঙতে অভিজ্ঞ নয় এমন ব্যক্তি মৌচাক ভাঙতে গেলে একজন মধু পাবে না, কামড় পাবে। কোরআন হাদিস বিশেষজ্ঞদের কাছে লেখাপড়া না করে নিজে নিজে যদি আমল করা শুরু করে, উনার উদাহরণ হবে কার মতো? কথা কয় না, কার মতো? ওই মৌচাকের মতো। এখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার সাহেব ওষুধ লিখলো, প্যারাসিটামল খাবেন, সকালে একটা বিকেলে একটা, আরেকটা খাবেন, আরেকটা খাবেন। আপনি জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব আপনার ওষুধটা লিখলেন এটা কোন কিতাবে আছে? বলেন আজ পর্যন্ত কেউ ডাক্তারকে জিজ্ঞাসা করছেন? কেউ জিজ্ঞাসা করছেন? কেন? এত গুরুত্বপূর্ণ একটা ট্রিটমেন্ট জিজ্ঞাসা করেন না কেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যদি রোগ হয় ডাক্তারের কাছে যাবা, যদি বাড়ি করার দরকার হয় ইঞ্জিনিয়ারের কাছে যাবা, যদি কোনো কিছু কিনতে হয় ব্যবসায়ীর কাছে যাবা, আর যদি আমল করতে হয় কিভাবে আমল করবা, তাহলে নিজে নিজে সহিহ হাদিসের কিতাব না পড়ে আলেম ওলামার কাছ থেকে শিখে আসবা। তাহলে আমলগুলো আমরা কিভাবে করব? নিজে নিজে স্টাডি করে পড়বো, না যারা স্টাডি করেছে তাদের কাছে গিয়ে শিখে আসবো? এই কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন সকলে? তাহলে এখন একজনে আমিন জোরে বলতেছে, ভাই আপনি আমিন জোরে বলেন কেন? বলে বুখারী শরীফে আছে আমিন জোরে বলার কথা। মনে রাখবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফের মধ্যে আমিন জোরে বলার কোনো হাদিস নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের বাবের মধ্যে আছে ইমাম সাহেব আমিন জোরে বলা প্রসঙ্গে, মুক্তাদিরা আমিন জোরে বলা প্রসঙ্গে। এটা হলো ইমাম বুখারীর কথা, এটা হাদিস নয়। আর হাদিসটা কি? আল্লাহর নবীজি বলেছেন ও আমার উম্মতেরা শোনো, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবা, কারণ তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তাহলে তোমাদের জিন্দেগির সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে নবীজি কি বলেছেন যে ইমাম সাহেব যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলবা? নবীজি কি বলেছেন বলেন? ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবা। তো ইমাম সাহেব যদি জোরেই আমিন বলতো তাহলে তো নবীজি বলতেন ইমাম সাহেব যখন আমিন বলবে তোমরাও আমিন বলবা। নবীজি সেটা বলার নাই, কারণ নবীজির হাদিস থেকে বোঝা যায় ইমাম সাহেব তো আসতে বলবে, তোমরা তো আর আমিন শুনবা না। তবে ওয়ালাদ-দাল্লিন শেষ হয়ে গেলে তোমরা আমিন বলবা, ইমামের আমিন, তোমাদের আমিন, ফেরেশতাদের আমিন মিলে যাবে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা নেক আমলের গুরুত্ব এবং এটা আমরা কিভাবে করব, এজন্য আমরা নেক আমল করার জন্য 4 মাযহাবে যে কোনো এক মাযহাব অনুসরণ করি। এখানে আমরা যারা আছি আমরা কোন মাযহাবের অনুসারী বলেন? হানাফি মাযহাবের অনুসারী। আমরা কোন মাযহাবের অনুসারী? তাহলে আমাদের আমলগুলো হবে কোন মাযহাব অনুযায়ী? আমাদের আমলগুলো হবে কোন মাযহাব অনুযায়ী? হানাফি মাযহাব অনুযায়ী। এখন যত ভাই আপনাকে যত ধরনের বুঝ দিবে, ওনাকে ডাক্তারের কথাটা স্মরণ করায় দিবেন আর মৌচাকের কথাটা স্মরণ করায় দিবেন। ইনশাল্লাহ আশা করি আমল সম্পর্কে যত প্রশ্ন এই 2টা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ হল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।